আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে অনেক টেস্টি করে কাঁচাগোল্লা বানিয়ে দেখাবো। এই কাঁচাগোল্লা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। কাঁচাগোল্লা বানাবার জন্য এখানে আমি 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, ভিনেগার দিয়ে কেটে ভালো করে ধুয়ে পানি চেপে নিয়েছি। আর এই ছানা সফট করে বানিয়ে নিতে হবে এই মিষ্টির জন্যে। ছানা যেমন তেমন হলেই হবে। এখন আমি এই ছানাগুলো একটুখানি মথে নিব, বেশি মথার প্রয়োজন নাই। একটুখানি মথে তারপরে আমি 2 ভাগ করে নিচ্ছি। 1 ভাগ একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। চিনি দেওয়ার কারণে ছানার মধ্যে পানি ছেড়ে আসবে। ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, মিষ্টি যে যেরকম মিষ্টি পছন্দ করেন। কিন্তু এই কাঁচাগোল্লাতে বেশি মিষ্টি হলে বেশি টেস্ট হয় না। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। নাটোরের কাঁচাগোল্লা যখন বানায় তারা চিনি শিরা ঘন করে তারপরে এইরকম করে ওরা বানিয়ে নেয়। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম, নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে যে ছানা রেখেছি আমি, কাঁচা ছানাগুলো আমি মিক্স করে দিচ্ছি। এই কাঁচা ছানা মিক্স করে দেওয়ার কারণে এর নাম হয়েছে কাঁচাগোল্লা। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। কাঁচাগোল্লা কিন্তু গোল করে বানাই না, আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারবেন। দেখতে সৌন্দর্যের জন্য আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি, এই গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো আমি এইরকম করে কোট করে নিয়েছি আর উপর দিয়ে জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার কাঁচাগোল্লা। আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।